গত কয়েক মাস ধরে স্বর্ণ ও রূপার দামের ব্যাপক ওঠানামা চলছে। বিনিয়োগকারীদের কাছে স্বর্ণ বা রূপার কদর সবসময় বেশি, কারণ অর্থনৈতিক অনিশ্চয়তা বা ভূ রাজনৈতিক অস্থিরতার সময় এসব মূল্যবান ধাতু নিজের মান ধরে রাখতে পারে। ইতিহাস বলে, বিশ্ব যখনই কোনো সংকটে পড়ে, মানুষ নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের দিকেই ঝুঁকে পড়ে। এমন অস্থিরতার মধ্যে আন্তর্জাতিক বাজারে স্বর্ণ, রূপা, অপরিশোধিত তেল ও তামা সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পণ্যের দামে বড় ধরনের পতন দেখা গেছে। বৃহস্পতিবার এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে রয়টার্স। এতে বলা হয়, সবচেয়ে বেশি দরপতন হয়েছে রূপার, যার দাম প্রায় 15% পর্যন্ত নেমে গেছে। আকিজ নিয়ে এলো বিশ্বমানের বেবি ডায়াপার মাম্মাম, কটন সফট ম্যাটেরিয়াল, বাবুকে দেবে র্যাশ ফ্রি সুপার কমফোর্ট। একই সময়ে স্বর্ণ, অপরিশোধিত তেল ও তামার দাম গড়ে প্রায় 2% করে কমেছে। বিশ্লেষকদের মতে, মার্কিন ডলার শক্তিশালী হয়ে ওঠায় পণ্য বাজারে বিক্রির চাপ আরও বেড়েছে, কারণ আন্তর্জাতিক বাজারে পণ্যের মূল্য ডলারে নির্ধারিত হয়। ব্রোকারেজ প্রতিষ্ঠান আইজির বিশ্লেষক টনি সাইকামোর জানান, চলতি সপ্তাহে মূল্যবান ধাতুসহ বিভিন্ন পণ্যে অস্বাভাবিক দামের ওঠানামা লক্ষ্য করা গেছে। তার মতে, বর্তমান পতন সেই অস্থিরতারই ধারাবাহিক প্রতিক্রিয়া। এদিকে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ও ব্যাংক অব ইংল্যান্ডের সুদের হার সংক্রান্ত সিদ্ধান্তের আগে এশীয় লেনদেনে ডলার স্থিতিশীল ছিল। ডলার সূচক 2 সপ্তাহের সর্বোচ্চ অবস্থানে কাছাকাছি রয়েছে। শক্তিশালী ডলারের ফলে অন্যান্য মুদ্রার বিনিয়োগকারীদের জন্য পণ্য কেনা ব্যয়বহুল হয়ে ওঠে, যা দামের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। সপ্তাহের শুরুতেও পণ্যের দামে চাপ দেখা দেয়, যখন ট্রাম্প কেভিন ওয়ার্সকে সম্ভাব্য ফেডারেল রিজার্ভ চেয়ারম্যান হিসেবে মনোনয়নের ইঙ্গিত দেন। কঠোর মুদ্রাস্ফীতির আশঙ্কায় ডলার আরও শক্তিশালী হয় এবং সুদহীন সম্পদ হিসেবে স্বর্ণ ও রূপার আকর্ষণ কমে যায়। যুক্তরাষ্ট্র ও ইরান শুক্রবার ওমানে বৈঠকে বসতে সম্মত হওয়ায় মধ্যপ্রাচ্যে সামরিক সংঘাতের শঙ্কা হ্রাস পেয়েছে, যার প্রভাব পড়েছে তেলের দামে। ফলে তেলের দাম প্রায় 2% কমেছে। অন্যদিকে তামার বাজারেও চাপ অব্যাহত রয়েছে। চাহিদা নিয়ে উদ্বেগ এবং লন্ডন মেটাল এক্সচেঞ্জের গুদামে মজুদ বৃদ্ধির খবরে বিনিয়োগকারীরা সতর্ক অবস্থান নিয়েছেন। যদিও এর আগে চীন কৌশলগতভাবে তামার মজুদ বাড়ানোর ঘোষণা দেওয়ায় দাম কিছুটা বেড়েছিল। ওসিবিসি ব্যাংকের কৌশলবিদ ক্রিস্টোফার ওং বলেন, বাজারে তারল্য কম থাকায় একটি খাতে বিক্রি শুরু হলে তা দ্রুত অন্য খাতেও ছড়িয়ে পড়ছে, যার ফলে দরপতন আরও তীব্র হচ্ছে। এর প্রভাব মূল্যবান ধাতু, ক্রিপ্টোকারেন্সি এবং আঞ্চলিক শেয়ার বাজারেও পড়েছে। তবে অন্যান্য পণ্যের তুলনায় সয়াবিনের দাম বেড়ে 2 মাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সাব্বির হোসেন সাকিব, যুগান্তর নিউজ।